কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই ডাইনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় ফারুক ভাই, যাকে এইখানে হত্যা করা হয়েছে, উনি তখন চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এবং বিএনপির একজন বলিষ্ঠ নেতৃত্ব ছিল এই পশ্চিম টাঙ্গাইলের। যেদিন হত্যা হয় আমি ওই দিনই শুনেছি, খবর পেলাম ফারুক ভাইকে হত্যা করা হয়েছে। পশ্চিম টাঙ্গাইলের একজন সুযোগ্য নেতৃত্ব, বিএনপির নেতৃত্বকে শূন্য করার জন্য তাকে হত্যা করা হয়েছে। অপরাধ কি? জনগণের সাথে থাকতেন, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতেন এবং বিএনপির রাজনীতি করতেন। আমি বলতে চাই, ফারুক ভাইয়ের হত্যার পর তার পরিবারকে নিয়ে আমি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছে, বিএনপি ক্ষমতা আসলে অবশ্যই ফারুক হত্যার বিচার হবে, আমরা করব এবং এই পরিবারকে আমি দেখভাল করব। আজকে লাভও এখানে কথা বলেছে তার ছোট ভাই, সাবেক চেয়ারম্যান এই ইউনিয়নে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রত্যেক ঈদে কিন্তু এই ফারুক ভাইয়ের পরিবারের খোঁজ খবর রাখেন এবং তার উপহার সামগ্রী আমি কয়েকবার তার পরিবারের হাতে পৌঁছায় দিয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দুইজনেরই এই পরিবারের প্রতি আলাদা একটা মায়া আছে এবং তার খোঁজ খবর রেখেছে। বিএনপি ক্ষমতা আসলে প্রধানমন্ত্রী হবে দেশনায়ক তারেক রহমান, আল্লাহর রহমতে তিনি অবশ্যই এই পরিবারেরও খোঁজ রাখবেন এবং ফারুক হত্যার বিচার ইনশাল্লাহ হবে, এতে কোনো ভুল নাই। এখানে লাভও তার ছোট ভাই অনেক স্টেডিয়ামের কথা বলেছেন, অনেক দাবির কথা বলেছেন। আল্লাহ রহমতে প্রত্যেকটি দাবি আমরা পূরণ করার চেষ্টা করব, কোনোটাই যাবে না। আমরা বলতে চাই, আমাদের দল বিএনপি গণমানুষের দল, জনগণের দল। যে কয়বার বিএনপির জনগণের কাছে গিয়েছে, জনগণ বিএনপিকে কিন্তু নির্বাচন করেছে এবং নির্বাচিত হয়েছে বিএনপি। বিএনপি এবং জনগণ পরিপূরক, বাংলাদেশ এবং বিএনপি পরিপূরক। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বিএনপি থাকবে, আল্লাহ রহমতে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ, বিএনপির কাছেই গণতন্ত্র নিরাপদ। বিএনপি গণতান্ত্রিক দল এবং গণতন্ত্রের পক্ষের দল। আমরাই বুক ফুলে বলতে পারি, আমরা কখনোই জনগণের গণতন্ত্র হরণ করি নাই। বিএনপি আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেখ মুজিবের বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে আজকের যে সংসদীয় গণতন্ত্র, সেই গণতন্ত্র দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকের আমাদের নেতা, আমাদের অভিভাবক, ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছেন।
আমাদের নেতা কি আপোষ করেছেন? না। 24 সালে একটি নির্বাচন হয়েছে, অনেকেই ক্ষমতার লোভে হালুয়া রুটির ভাগাভাগির সেই নির্বাচনে, যেই নির্বাচনে হামিদামি নির্বাচন হয়েছে, অনেকেই বলেছে বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন, ভাগাভাগির নির্বাচন করেছে। সেই নির্বাচনে কিন্তু জনগণ ভোট দেয় নাই, ভোট দিয়েছে দেশনায়ক তারেক রহমানকে অনেকভাবেই অফার করা হয়েছিল। আমাদের রাজ্জাক সাহেব, সাবেক মন্ত্রী, তিনি বলেছেন বিএনপি কে বলা হয়েছিল নির্বাচনে যদি আসে তাহলে বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হবে না এবং এই রকম নির্যাতনও ভোগ করতে হবে না। কিন্তু আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান জনগণের কথা চিন্তা করে, জনগণের অধিকারের কথা চিন্তা করে ওই ফ্যাসিস্ট হাসিনার সাথে কোনো আপোষ করে নাই। কাজেই বিএনপি গণমানুষের দল, জনগণের কথা চিন্তা করে পদক্ষেপ নেয়। জনগণও বিএনপির সাথে সবসময় থেকেছে, ভবিষ্যতেও থাকবে। এই মুহূর্তে যদি বাংলাদেশে নির্বাচন হয়, কোন দল পাস করবে বলেন তো? হাত তুলে বলেন, কোন দল পাস করবে? বিএনপি পাস করবে, এটাই বাস্তবতা। সেই জন্য আজকে ষড়যন্ত্র হচ্ছে বিভিন্নভাবে। অনেকেই বলার চেষ্টা করেন আওয়ামী লীগ আর বিএনপি নাকি মুদ্রার এপিটোপি। বাস্তবতা কি তাই? বিএনপি কখনো বাকশাল প্রতিষ্ঠা করেছে? বিএনপি কখনো ফ্যাসিবাদ কায়েম করেছে? বিএনপি যতবার ক্ষমতা এসেছে নির্দিষ্ট টাইমে আবার ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করেছে। কাজে বিএনপি আর আওয়ামী লীগ এক জিনিস না। এই টাঙ্গাইলের জনগণই আপনার উদাহরণ আমি বলতে চাই। একজন সন্ত্রাসীর নাম বিএনপি সন্ত্রাসী করেছে, একজন ব্যক্তির নাম আপনারা বলতে পারবেন? আওয়ামী লীগের অসংখ্য গডফাদার আপনাদের এই যে পাশেই আছে, আছে না? আজাদ মুরাদ, রানা বাপ্পি, ছোট মনির, বড় মনির, মিরনগঞ্জ, সোহেলগঞ্জ, শুভ, কয়জনের কথা করব যারা গডফাদার এবং যারা সন্ত্রাসকে লালন করেছে। বিএনপির একজনের কথা বলতে পারবে এইরকম যে সন্ত্রাস লালন করেছে বা সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিয়েছে? কাজেই যারা গণহত্যা চালিয়েছে, যারা গডফাদার সৃষ্টি করে, ওই নারায়ণগঞ্জের শামীম ওসমান, লক্ষ্মীপুরের তাহের, ফেনীর জয়নাল হাজারী আর ময়মনসিংহের আলতাফ গোলন্দাজদের মতো সন্ত্রাসী কিন্তু বিএনপি তৈরি করে নাই, করেছে? কাজেই বিএনপি আর আওয়ামী লীগ এক জিনিস না। যেই যারা বলতে চান তারা বুঝে শুনে বলবেন। অন্যায়ভাবে বিএনপিকে কখনোই অপপ্রচার চালিয়ে বিএনপির নেতা কর্মীদের জনপ্রিয়তা কমানো যাবে না। দেশের মানুষ বিএনপির সাথে আছে, এটাই বাস্তবতা। কাজেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, চক্রান্ত হবে। আজকে ভারতে বসে আজকে একজন ষড়যন্ত্র করছে, ফ্যাসিস্ট হাসিনা, যিনি ভারতে পালিয়ে গিয়েছেন। আমাদের এক বক্তা বলেছে, হাসিনার পররাষ্ট্রমন্ত্রী বলেছিল ভারত আর বাংলাদেশ স্বামী স্ত্রীর সম্পর্ক। প্রিয় ভাইরা, স্বামী আর স্ত্রীর যে সম্পর্ক, এই সম্পর্ক কি সবার সাথে হয়? সবার সাথে হয়? কাজেই এই সম্পর্কের কথা যারা চিন্তা করে তারা অবৈধ সম্পর্কের কথা চিন্তা করে। তারা অবৈধভাবে বাংলাদেশকে তাদের কাছে বিক্রি করতে চেয়েছে। কাজেই আমরা বলতে চাই, যারা গণহত্যা চালিয়েছে, যারা আলেম ওলামাদেরকে হত্যা করেছে,
প্রত্যেকটি বিচার বাংলাদেশের মাটিতে আল্লাহর রহমতে হবে, কেউ রেহাই পাবে না। আগামী দিনে সময় নাই, একটু পরেই মাগরিবের আজান হবে। আপনাদের সাথে আবার যদি দেখা হয় ইনশাআল্লাহ কথা বলবো। আমরা বলতে চাই, এমন কোন বাংলাদেশে শক্তি নাই, বিএনপি যদি এক এবং ঐক্যবদ্ধ থাকে বিএনপি কে পরাজিত করে এমন কোন শক্তি বাংলাদেশে আছে? নাই। কাজেই আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে এক এবং ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে, এবং যারা দুর্দিনে দলের কাজ করেছে তারাই সামনের কাতারে নেতৃত্ব দিবে, এটি বাস্তবতা। কাজেই দুর্দিনের কর্মীদেরকে আমরা ভুলবো না, এবং যারা এখন আসবেন তারা দয়া করে দুর্দিনের কর্মীদের পিছনে থাকার চেষ্টা করবেন। দলের মধ্যে কখনোই বিভেদ তৈরি করার কাজে লিপ্ত হবেন না, তাহলে দল করা কিন্তু আপনাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। সবাইকে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে পথ চলার আহ্বান জানিয়ে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঐক্যবদ্ধ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ফারুক ভাই অমর হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যার যার জায়গায় অবস্থান করেন, আমাদের খাবারের প্যাকেট বিতরণ হবে। আপনারা আগে গেট অতিক্রম করবেন না।